কিয়ামতের কঠিন অবস্থা থেকে বের হয়ে এসে কেউ জাহান্নাম থেকে এসেছে, কেউ ফুলসিরাতে খুব কষ্ট করে এসেছে, সবাই জান্নাতের মধ্যে ঢুকবে, কিন্তু কে জান্নাতের গেটটাকে খুলবে এটা কেউ বুঝতে পারছে না। তখন এই উম্মতের বড় বড় উলামা, বড় বড় বুজুর্গ, ওনারা বিভিন্ন নবীদের কাছে যেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, বাবা আদম, আপনি তো বাবা, আপনি তো আমাদের বাবা, আপনার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি, আর আপনি তো জান্নাত থেকেই গেছিলেন, আবার জান্নাতে আসছি, আপনি আমাদেরকে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলবেন, আমি তো ভাই জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে গেছি, কিন্তু দুনিয়া থেকে জান্নাতে কিভাবে ঢুকবো এই চাবি আমার কাছে নাই। এরপরে লোকজন সব দৌড়ায় দৌড়ায়া আরেক নবীর কাছে যাবে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে যাবে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে যাবে। সবার কাছে যখন যাবে, লাস্টে দৌড়াতে দৌড়াতে কেউ কোনো সমাধান দিতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সবাই হাজির হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমি তো তোমাদেরকে জান্নাতে ঢুকাইতে পারবো না, ঠিক, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। তখন উম্মতে মুসলিমা সবাই বলবেন, হুজুর পরামর্শটা আগে দেন, কেউ তো কিছু কয় না, আমরা হয়রান, কি করতে হবে একটু বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, কেন তোমরা কি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভুলে গেছো? আল্লাহু আকবার। তখন সবার চেতনা ফিরে আসবে, হাই 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 হাই, আমরা তো এটাই জানতাম যে আমাদের বিশ্ব নবী আমাদের জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কেন ভুলে গেছিলাম? মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলাই দিবে। কেন ভুলাই দিবে? তার নবীর শানকে বাড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। তার নবী, তার প্রিয় হাবিব, আখেরি নবী, তার কত বড় শান, সবাই দৌড়াচ্ছে, সবাই বিপদগ্রস্ত, কেউ এই কাজ করতে পারছে না, অবশেষে তার কাছে আসতে হচ্ছে। এর দ্বারা তার মর্তবা বাড়ে কিনা? মর্তবা বাড়ে। তা আমার নবীর শান বৃদ্ধির জন্যই আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাবেন। এরপরে সবাই আমার নবীর কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতে যাব, আমরা কিভাবে যাব, আপনি আমাদেরকে নিয়ে যান। আল্লাহ রসুল বলবে, অবশ্যই আমি আল্লাহর কাছে সেজদা করে যাচ্ছি, আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার নবী আরজ করবেন, ইয়া আল্লাহ, তোমার বান্দারা তোমার হুকুমে এরা তো দুনিয়ার আরাম ও আয়েশ করে নাই, তোমার হুকুমে এরা দুনিয়ার কত আয়েশ ছেড়ে দিয়েছে, তোমার হুকুম পালন করার জন্য দুনিয়ার কত সম্পদ ত্যাগ করেছে, তোমার হুকুম পালন করার জন্য দুনিয়ার মদ ছেড়েছে, তোমার হুকুম পালন করার জন্য আরাম ও আয়েশ ছেড়ে তোমার ইবাদত করেছে, আজকে এরা জান্নাতে ঢুকতে চায়, তুমি তাদের জন্য গেট খুলে দাও। আল্লাহ তখন বলে দেন, এ হাবিবি, এ হাবিবি, হে আমার বন্ধু, এই গেট তো তুমি খুলবা, তোমার হাত দিয়ে খুলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশটা পাওয়ার পরে এখন জান্নাতে ঢোকার প্রসেসটা কেমন হবে, বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখেন, এখানে বেশ কিছু কথা আসবে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যখন ঢুকবেন, জান্নাতের মধ্যে তিনি কিভাবে ঢুকবেন, হেঁটে হেঁটে নাকি দৌড়ায় দৌড়ায়, এটা জানার দরকার আছে নাকি? নাকি মোটর সাইকেলে যাবেন, নাকি গাড়িতে যাবেন, নাকি ট্রেনে যাবেন, এটা জানার দরকার আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতের মধ্যে থেকে একটা প্রাণী এরকম উড়ে উড়ে চলে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় যাবে। তবে এই প্রাণীটা গলায় একটা লাগাম থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এই প্রাণীটার উপরে উঠে বসবেন, ওই লাগামটা তখন নিচে পড়ে যাবে। লাগামটা নবীজির হাতে থাকবে না, কোথায় পড়বে? নিচে পড়ে যাবে। নিচে পড়ে যাওয়ার অর্থ হলো যে এই লাগামটা অন্য কেহ ধরবে এবং জান্নাতে এই আল্লাহর নবীর এই বাহনকে, গাড়িকে টেনে টেনে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এহেন পরিস্থিতিতে হাসরে ময়দানে এরকম যত মুসলমান আছে সবাই তাকিয়ে থাকবে, কে সেই ব্যক্তি, কে সেই মহান ব্যক্তি, কে সেই সৌভাগ্যবান যে এই জান্নাতের এই বাহনটাকে টেনে টেনে আমার নবীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এবং তাদের পিছে পিছে সবাই আমরা জান্নাতে যাব।
এরকম যখন সবাই তাকিয়ে আছে, কেউ একবার চিন্তা করে হয়তো হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, কেউ একবার চিন্তা করে মুসা কালিমুল্লাহ হয়তো আসবে, কেউ একবার চিন্তা করে না না হয়তো হযরত আবু বকর আসবে, কেউ চিন্তা করে যেহেতু হযরত ওমর সম্পর্কে বলা আছে লাউ কানা নবিয়্যান বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী থাকতো সে ওমর হতো, হয়তো বা ওমর আসবে। কেউ আবার চিন্তা করবে না না হযরত আলী তো আল্লাহ নবীর খুব কাছের ছিলেন, হযরত আলী আল্লাহ নবীর জামাই ছিলেন, দুনিয়াতে সবসময় হযরত আলী আল্লাহ নবীর কাছাকাছি ছিলেন, হয়তো তিনি আসবেন এবং এই লাগামটা ধরে আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবেন। কিন্তু না না, গায়েব থেকে আওয়াজ আসবে আইনা ইয়া বেলাল, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন বেলাল তুমি কোথায়? সুবহানাল্লাহ। বেলাল কালো বিশ্রী একজন সাহাবী, বেলাল একজন গোলাম ছিল, তার ধন সম্পদ ছিল না, বেলাল একজন নির্যাতিত গোলাম ছিল, সে মানুষের গোলাম হয়ে ইসলাম গ্রহণ করেছিল। সে যে ইসলামের জন্য কষ্টটা গ্রহণ করেছে, ইসলামের জন্য সে কষ্টটা সে বরণ করেছে, এমন কষ্ট কোনো মুসলমান করে না। বেলাল তখন বলবে বেলাল এই দুনিয়াতে তুমি যখন দুর্বল ছিলে, আহা তুমি আমাকে ভুলো নাই, যখন কাফেররা তোমাকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে তোমার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল, বেলাল তখনও তুমি আহাদ 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 বলে তুমি চিৎকার করেছো। বেলাল তখনও তুমি ভুলো নাই, আজ এই সম্মানটা আমি তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর নবীর এই যে বাহনটাকে টেনে টেনে নিয়ে যাবেন, পিছনে নবীরা সাহাবীরা দলে দলে, এবং আমরা যাদের যেমন ঈমান তাদের লাইন তেমন হবে, যাদের ঈমান ভালো হবে, যাদের আমল ভালো হবে তারা তো নবীর কাছাকাছি থাকবেন। আমার মতো যারা গুনাহগার বান্দা তারা হয়তো অনেক পিছন থেকে দেখতে পারবো, ওই যে নবী যাচ্ছে, ওই যে সাহাবে কেরাম, তারপরে আউলিয়া কেরাম, এরপর আমি নাদান একটা মুসলমান, এরপরে সৌভাগ্যবান যারা জাহান্নামে গেছে। আমরা তো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমিনটা হয় নাই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। একটু সুন্দর করে বলবেন, আল্লাহ দেখবে যে আমাকে কিভাবে ডাকে আমার বান্দা। যাই হোক, এরপর আসুন আল্লাহ নবী জান্নাতের দরজা রেখে টক 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 করে আওয়াজ করবে। তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, জান্নাতের যে পাহারাদার দায়িত্বশীল জিএম, তার নাম থাকবে রিজওয়ান। ভিতর থেকে ডাক আসবে যে আমি রিজওয়ান বলছি, আপনি কে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিজওয়ান বলবে আহা, বছরের পর বছর, শত বছর, হাজার বছর আপনার এই একটি ডাকের অপেক্ষায় আমি ছিলাম। আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান, আমার নবীর কত ইজ্জত, সেই নবীর উম্মত হিসেবে আমরা কবুল হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় চমৎকার একটা বিষয় দেখা দেবে, ঘটনা দেখা দেবে। আল্লাহর নবী যখন মুসলমানদেরকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকছেন, তখন কিছু কিছু মহিলাকে দেখা যাচ্ছে তারা আল্লাহর নবীকে পাশ কেটে তারা আল্লাহর নবীর আগে আগে জান্নাতে যায়। আজব না? আজব না? গেটে নবী ঢুকছেন ঠিকই, ঢোকার পর পরেই একদল মহিলাকে দেখা যাচ্ছে যে ফেরেশতারা তাদেরকে নিয়ে ওই পাশ দিয়ে আগে আগে জান্নাতের মধ্যে ঢুকায় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। যদি আমার শ্রোতা হিসেবে মহিলারা থাকেন তাহলে তাদের জন্য সুসংবাদ, না থাকলে আপনারা পৌঁছায় দেবেন। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করবে, জিবরাইল এ কেমন ঘটনা, এরা কারা, এই মহিলারা কারা যারা আমাদের আগে জান্নাতে চলে যায়? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে এই মহিলা সেই মহিলা, এই মহিলারা ওই সমস্ত মহিলা দুনিয়ার মধ্যে যাদের স্বামী হারিয়ে গিয়েছিল, যাদের স্বামী মারা গিয়েছিল, কিন্তু স্বামী মারা যাওয়ার পরে তারা নিজেদের সতীত্ব রক্ষা করেছে, নিজেদের সন্তানদেরকে আমানতদারির সহিত মানুষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদেরকে পুরস্কার স্বরূপ আগে জান্নাতে ঢোকাচ্ছেন। তারা জান্নাতে গিয়া প্রত্যেকের যার যার স্বামীর জান্নাতে গিয়া তারা আগেই সেজে গুজে বসে থাকবে। এরপরে তার স্বামী গিয়ে তাদেরকে দেখবে, তার বউ তাকে জান্নাতে রানী হয়ে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত মহিলারা আগে আগে জান্নাতের মধ্যে চলে যাবে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে আরেকটি বিষয় আছে।
জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে জান্নাতের যে সুন্দর সুন্দর গাছ আছে, জান্নাতের যে সুন্দর সুন্দর নিয়ামত আছে, এই জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামত দেখার পরে টানা 40 বছর যাবত সব মানুষরা শুধু হা করে তাকায় থাকবে। হায়, আমরা কি দেখতেছি, এগুলো আমরা কি দেখতেছি, আমরা কোথায় ছিলাম, কোন জগতে ছিলাম, আর আমরা আজ কোথায় আসছি, এটা কি দেখতেছি। মানুষ অবাক হয়ে দুনিয়ার কোনো জিনিসকে যদি আমরা দেখি, অবাক হয়ে সুন্দর একটা গাছকে যদি দেখি, আমরা আর কতক্ষণ দেখি, 5 মিনিট 2 মিনিট 3 মিনিট দেখার পর আমাদের স্বাদ মিটে যায়। জান্নাতের এক একটা গাছের দিকে তাকায়া আমরা 40 বছর যাবত তাকিয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, 40 বছর শুধু তাকায় থাকলো, তার ক্ষুধা লাগবে না? এরকম প্রশ্ন আসছে নাকি? আসে না? 40 বছর তাকায় থাকলে তো ক্ষুধা লাগার কথা। হাদিস শরীফের মধ্যে জবাব দেওয়া হচ্ছে, যখন মানুষেরা জান্নাতের দরজার সামনে দাঁড়াবে, তখন জান্নাতের সামনে 2টা ঝর্ণা থাকবে। ঝর্ণা মানে আমাদের ঝর্ণা না, বড় বড় পাহাড় থেকে যে ঝর্ণা পড়ে, বিশাল আকৃতির ঝর্ণা থাকবে। এই ঝর্ণা থেকে জান্নাতীরা সবাই পানি পান করবে। একটা ঝর্ণা থেকে পানি পান করার পরে মানুষের ভিতরের যে নারী ভুঁড়ি, পেশাব পায়খানা, ক্ষুধা যা যা আছে, মানবিক যা যা ছিল, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। এরপর 1000 বছর কোনো দিন আর তাদের ক্ষুধা কষ্ট হবে না। খাবে ঠিক আছে, জান্নাতে খাবে, কিন্তু ক্ষুধার কষ্ট কি এটা তারা পাবে না। এরপর আরেকটি ঝর্ণা আছে, এই ঝর্ণার থেকে যখন জান্নাতবাসীরা গোসল করবে, তাদের চেহারার মধ্যে পানি ঢেলে দিবে, তাদের চেহারা তখন নূরে নূরান্বিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আছেন যারা জাহান্নাম খেটে খেটে, আমার মতো গুনাহগার মুসলমান, যাদেরকে জাহান্নাম খেটে খেটে জান্নাতের মধ্যে ঢুকতে হয়েছে, তাদের শরীরের মধ্যে জাহান্নামের দাগ থাকে। বুঝলেন, আগুনে পোড়া লাগছে, ফেরেশতারা পিটাইছে, অনেক কিছুই তো হয়েছে। আপনারা আল্লাহর ওলি হয়তো ফাঁসান্দে চলে যাবেন, আমি তো আমার উপরে বিশ্বাস করতে পারি না। জাহান্নামে গিয়ে পিটানি খাইয়া তারপরে হয়তো আল্লাহ পাক রহম করে হয়তো পার করে দিবেন। তো শরীরে দাগ থাকবে, চেহারা নষ্ট থাকবে। ওই ঝর্ণাতে গোসল করার পরে তার চেহারা সব দাগ মুছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে ঢোকার পরে জান্নাতের এত এত নিয়ামত, এত এত নিয়ামত, কোন কোন নিয়ামতের কথা বলবো, জান্নাতের কোন কোন নিয়ামতের কথা বলবো। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক গ্রাম্য সাহাবী জিজ্ঞেস করছেন। গ্রাম্য সাহাবীরা একটু কথা বেশি বলতেন। তো শহরে যারা থাকতেন ওনারা মাঝে মধ্যে অপেক্ষা করতেন গ্রাম থেকে কোনো সাহাবী আসে কিনা, সুবিধা হয়। সুবিধাটা কি, তারা যা তা নবীজিকে প্রশ্ন করতে পারে, করলে নবীজি অনেক উত্তর দেয়, যেটা ওরা সাহাবে এখানে আমরা শহরের সাহাবারা ওনারা সাহস পান না। তো এক গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি উট থাকবে? উট আছে, উট ছাড়া তো চলাফেরা মুশকিল, উট থাকবে তো? আল্লাহ রাসূল বলছেন, হায় সাহাবী, উট থাকবে তো এমন উট যে উট মাটিতে হাঁটবে না, যে উট উড়ে উড়ে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। এই উট মাটি দ্বারা তৈরি, গুস্তর দ্বারা তৈরি হবে না, এটা জাফরান দ্বারা, কাফুর দ্বারা, এরকম উন্নত মানের সুগন্ধিযুক্ত জিনিস দ্বারা এত সুন্দর করে তৈরি হবে, আকৃতি হবে তাদের উটের মতো, কিন্তু তারা উড়ে উড়ে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। আরেকদিন আরেক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি চাষাবাদ করা যাবে? কি বলছে? চাষাবাদ করা যাবে? তো এই ঘটনা যখন পরবর্তীতে বর্ণনা করা হয়, তো একজন আল্লাহ নবী যখন এই ঘটনা পরে বলছেন, তখন এক সাহাবী জিজ্ঞাসা করছে যে, ইয়া রাসূলুল্লাহ, এটা মনে হয় আনসারী সাহাবী হবে, মানে মদিনার সাহাবী, মদিনার লোকেরা চাষাবাদ বেশি করতো, এখনো করে, তো তাহলে মনে হয় ওরা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো আনসারী সাহাবী ছিল। আল্লাহু আকবার। তা আল্লাহ নবী তাকে জবাব দিলেন, আল্লাহু আকবার, কেন নয়, তুমি চাইলেই হবে। তোমার যদি ওখানে গিয়ে শখ হয় যে তুমি আবাদ করবা, দুনিয়াতে তোমার আবাদের নেশা ছিল, ঠিক আছে আবাদ করো, কিন্তু দুনিয়ার মতো এরকম হাল ঠেলে পানি দিয়ে, সার দিয়ে, বীজ দিয়ে অপেক্ষা করা, আবার বড় হবে, ফল ধরবে, এত সময় লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তুমি বীজ লাগানো সারা, বীজ লাগাবা, গাছ হবে, ফল হবে, পাতা হবে, এরপরে সেখান থেকে ফল ফলাদি পরে গিয়ে তোমার সামনে টিলা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারো যদি মন চায় যে এই আনন্দটা একটা করে, এটাও করতে পারবে। আরেক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে কি ঘোড়া থাকবে নাকি?
মানে ওই লোকটা ঘোড়ার খুব নেশা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়া তো অবশ্যই থাকবে, লাহা জানাহান, ওই ঘোড়ারও দুইটা পাখা থাকবে, এই ঘোড়া তোমাদেরকে উড়াইয়া উড়াইয়া নিয়ে বেরাবে। এখন প্রশ্ন হলো, উড়ায় উড়ায় নিয়ে বেরাবে কেন? ওরে ভাই, জান্নাত তো দুনিয়ার মতো ছোট এমন জায়গা নয় যে করোনা থেকে লতিফপুরি গেলাম, ওখান থেকে সাতমাতে গেলাম। জান্নাত তো যে ব্যক্তির ছোট জান্নাত, ছোট থেকে ছোট জান্নাত, সবচাইতে গুনাহগার বান্দা যে কোনোদিন মসজিদে আসে নাই, মাহফিলে আসে নাই, কোনো মতো বাপদাদার ধর্ম হিসেবে কালেমা পড়েছিল, এই বান্দা কোনোদিন কোনো আলেম ওলামার সাথেও মিশে নাই, কোনোদিন মসজিদেও যায় নাই, কোনোদিন 2 টাকা আল্লাহর রাস্তায় দানও করে নাই, আমল বলতে তার কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ পাক তাকেও যেই জান্নাত দান করবেন, এই জান্নাতটা এই দুনিয়ার 10 গুণ সমান হবে। শুধু জান্নাত 10 গুণ সমান হবে এমন নয়, তার জন্য খাদেম হিসেবে থাকবে 80,000 সেবক। কত, কয় হাজার? 80,000 খাদেম থাকবে। এখন তো ভাই, এখন খাদেম থেকেও তো আমরা খাদেমের সুবিধা ভোগ করতে পারি না। নিজের পায়জামার তো নিজেরই খুলতে হয়, নিজের লুঙ্গি নিজেরই পরতে হয়, নিজের মলমূত্র নিজে সাফ করতে হয়। যত টাকাওয়ালা হোক, যত পয়সাওয়ালা হোক, যত ক্ষমতাধর হোক, এখনকার খাদেম থেকেও তো সব কাজ করে নেওয়া যায় না। কিন্তু জান্নাতের খাদেম থাকবে, জান্নাতের খাদেম, তখন আপনার এত কিছুর প্রয়োজন হবে না। কিন্তু আপনার পাশ দিয়ে যখন খাদেমরা ঘুর ঘুর করবে, বলবে স্যার এখন কি এটা দেবো, স্যার এখন কি এটা দিব, এটা কতটা ভালো লাগবে একটু স্মরণ করে দেখেন। 80,000 খাদেম থাকবে আদনা থেকে আদনা জান্নাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, জান্নাতের ফল ফলাদি কেমন হবে? জান্নাতের ফলের মিষ্টান্ন এবং সুস্বাদ সম্পর্কে বলা হয়, জান্নাতের কোন ফলের একটু রস, 1 ফোঁটা রস যদি এই দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, এই দুনিয়ার ইট বালু সব কিছুই সুস্বাদু হয়ে যাবে। চিন্তা করেন, 1 ফোঁটা রস, কয় ফোঁটা? 1 ফোঁটা রস যদি এই দুনিয়াতে ফালাই দেয়, দুনিয়ার সব কিছু মিষ্টি হয়ে যাবে, এই কাগজটাও মিষ্টি হয়ে যাবে, এই ইট পাথর সব আমরা কামড়ে কামড়ে খেতে পারবো, এত মিষ্টি হবে, এত সুস্বাদু হবে। তাহলে একটা ফলের মধ্যে কত হাজার রস থাকে, কত সুস্বাদু আল্লাহ পাক করেছেন। একদিন এক জান্নাতীর ঘরে এসে এক ফেরেশতা টক টক করতেছে, বলতেছে, ও আমার বস, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, তোমার জন্য একটা ফল এনেছে, দাও। তার সামনে যখন এই ফলটা পেশ করা হবে, সে বলতেছে, এটা তো আমি কিছুক্ষণ আগে খাইছি, নতুন একটা ফল নিয়ে আসো। ফেরেশতা বলবে, আল্লাহর ওলি, এই ফলটা একবার আপনি খেয়ে দেখেন, এই ফলটি খাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে এই ফলটা আর আগের ফলটা সমান ছিল কিনা। তখন আল্লাহর ওলির সামনে যখন ফলটা পরিবেশন করা হবে, আল্লাহর ওলি ওই ফলটা খাওয়ার পরে দেখবে এই সুস্বাদু ফল ইতিপূর্বে আর কোনোদিন খাই নাই। মানে প্রত্যেকবার যখন একটা ফল খাবে, প্রত্যেকবার ওই ফলের স্বাদ নতুন নতুন ভাবে আসবে। আমরা যখন বাজার থেকে আম কিনে আনি, 10 কেজি আম আনলেও ওই প্রথম যেটা খাইছি ওটারও যে স্বাদ, 3 দিন পরে যেটা খাইছি ওটারও সেই স্বাদ। কিন্তু জান্নাতি ফলের যেমন জান্নাতের যে আমটা থাকবে, জান্নাতি আমের মধ্যে আপনি একটা খাবেন এক স্বাদের, আরেকটা খাবে আরেক স্বাদের, আরেকটা খাবেন আরেক স্বাদের। বলেন সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের মধ্যে আরেকটি নিয়ামত হলো হুর। বলেন সুবহানাল্লাহ। যুবকরা, হুর বলবেন যে জান্নাতি হুরের লোভ আপনারা কেন বুঝান, জান্নাতের সুন্দর সুন্দর নারীর কথা কেন বলেন? আল্লাহ রসুল বলেছে, তোমরা যেন জান্নাতের এই হুরদের কথা শুনে তোমরা যেন দুনিয়ার এই নারীদের পিছনে জীবনকে বরবাদ করে না দাও, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের হুরের গল্প শোনায় দেয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা কিভাবে তৈরি হয়? জান্নাতে আপনার জন্য সুন্দর সুন্দর নারী থাকবে, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, হাজার হাজার নারী আপনার সেবায় নিয়োজিত থাকবে। এখন চিন্তা করেন, কেউ যদি বলেন জান্নাতের মধ্যে থেকে এই হুরগুলা এরা এলো থেকে, দুনিয়াতে যেমন আমাদের পেট থেকে, আমাদের মহিলাদের পেট থেকে বাচ্চা হয়, জান্নাতেও এই যে সুন্দরী হুরগুলা আসবে তারাও কি এইভাবে আসবে নাকি? না না না, জান্নাতি হুর তারা এরকম আমাদের দুনিয়ার মহিলাদের মতো এরকম আগে প্যাম্পাস পরাও, প্যান্ট পরাও, পেশাব করাও, পায়খানা করাও, পায়জামা পরাও, আস্তে আস্তে বড় হলো, এরকম নয়। জান্নাতের মধ্যে একটি সাগর আছে। কি আছে? সাগর আছে জাফরান,
ইয়াকুত এবং উন্নত মানের যত ধরনের দ্রব্য হতে পারে আমরা এসব দুনিয়াতে বোঝানোর জন্য বলি, কিন্তু জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর এত দামি দামি দ্রব্য থাকবে, সুস্বাদু সুগন্ধময় দ্রব্য থাকবে, এই নদীর মধ্যে এগুলো বহমান থাকবে। আল্লাহ পাক যখন আল্লাহ পাকের নূরের দৃষ্টি ওইদিকে দিবেন, ওই নূরের দৃষ্টি থেকে এই জান্নাতি হুরগুলা তৈরি হয়ে যাবে, ওই ওখান থেকে তৈরি হবে। আল্লাহ পাকের জাফরান থেকে জান্নাতি হুরকে তৈরি করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন শ্রোতা হিসেবে যদি মহিলারা থাকেন, মহিলারা চিন্তা করবে এই হুজুরে হুরের গল্প শোনায়, আমাদের স্বামীরা হুর নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এটাও জানার দরকার আছে কিনা? শোনেন মুসলমান, শোনেন, আপনি আপনার জান্নাতে পৌঁছার আগে এক একটা জান্নাত এক একটা রাজত্ব, বলেন সুবহানাল্লাহ। এক একটা জান্নাত শুধু একটা বাড়ি নয়, এক একটা রাজত্ব। আপনি এই রাজ্যের হবেন রাজা এবং আপনার স্ত্রী হবে এই রাজ্যের রানী, বলেন সুবহানাল্লাহ। নারীরা যদি এই আলোচনা শুনে থাকেন, আপনারা জেনে রাখেন, আপনারা যদি জান্নাতি হন, আপনারা আপনার স্বামীর মতো দিনদার হন, স্বামীকেও যদি দিনদার বানায় আপনারা দুইজন জান্নাতে যাইতে পারেন, তাহলে জান্নাতের রাজ্যের আপনার জান্নাত আপনার স্বামীর জান্নাত সব একত্রিত করে এটা বিশাল একটা সাম্রাজ্য হবে। এই সাম্রাজ্যের রাজা হবে স্বামী এবং এই সাম্রাজ্যের স্ত্রী রানী হবে তার স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। এবং কথা আছে, তাহলে হুরগুলা কি করবে? বলতেছে হুরগুলা অবশ্যই পুরুষের আশেপাশে থাকবে, প্রয়োজন হলে তারা ব্যবহৃত হবে, কিন্তু জান্নাতি হুরের তুলনায় 70,000 গুণ বেশি সুন্দর হবে আপনার স্ত্রী, বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাতি হুর যত সুন্দর হোক, আপনার স্ত্রীকে যদি আপনি জান্নাতি বানায় নিতে পারেন, আপনারা একসাথে জান্নাতি হয়ে যেতে পারেন। শুধু আপনি মসজিদে যান, আপনার স্ত্রীকে বললেন না যে নামাজ পড়ো, তাকে জান্নাতি বানাইলেন না, আপনি ফজরে উঠায় যান, আপনার স্ত্রী ঘুমাচ্ছে, অথবা স্ত্রীরা যারা আছেন ওরা চিন্তা করে আমি উঠে নামাজ পড়ি, আমার স্বামী থুয়ে থাক, না না, এরকম নয়। আমরা জান্নাতি যাব একসাথে, জান্নাতের আমলও করব একসাথে, তাহলেই সেদিন আমরা একসাথে থাকতে পারবো। নতুবা একজন যদি বেঈমান হয়ে মারা যায়, সে জাহান্নামের মধ্যে চলে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন অন্য আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তখন তাকে জান্নাতের রানী বানানো হবে। অতএব আমার মা বোনেরা যারা শুনছেন, আপনি যদি জান্নাতের রানী হতে চান, আপনার স্বামী রাজা থাকবে, আপনি রানী থাকবেন, বিশাল সাম্রাজ্য, তাহলে আপনাকেও আমল করতে হবে এবং আপনি আমলদার হলে আপনার স্বামীকেও আমলদার বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন জান্নাতের আরো কিছু আলোচনা। এই যে বললাম সাম্রাজ্য, একটা সাম্রাজ্য চালাইতে মন্ত্রী লাগে, পুলিশ লাগে, আরো অনেক কিছু লাগে কিনা বলেন? এখন আপনি শুনে অবাক হবেন, আপনার যে সাম্রাজ্য থাকবে, আপনার এই সাম্রাজ্য চালানোর জন্য 70,000 মন্ত্রী থাকবে। আমাদের দেশে মনে করেন যে 64 জন মন্ত্রিত্ব হয়েছে, এই না অনেক লেখালেখি, এত মন্ত্রী লাগে নাকি? সারা দুনিয়ায় আর কয়শো জন মন্ত্রী আছে, কয় হাজার মন্ত্রী আছে? 70,000, অনেক আরেক বর্ণনায় পড়েছে 80,000 মন্ত্রী পরিষদের আপনার সংসদ থাকবে। এখানে আপনি রাজত্ব করবেন, ফেরেশতারা এই মন্ত্রী হবে, তারা আপনার রাজত্ব দেখাশোনা করবে, আপনার সম্পদ দেখাশোনা করবে, আপনি এখানে রাজত্ব করবেন। মুলকুন, জান্নাত সম্পর্কে কোরআনে আসা একটা আমি এই মুহূর্তে স্মরণ করতে পারছি না। মুলকুন, তোমাদের জন্য মুলক দেওয়া হবে, তার রাজত্ব দেওয়া হবে, রাজত্বের রাজা হবা তোমরা। আহা, এখন জান্নাতের সর্বোচ্চ নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য আমরা দুনিয়ার এত কিছু কুরবানি দিয়ে, যে আল্লাহর জন্য আমরা দুনিয়ার এত কিছু বলে দিয়ে, আমরা আল্লাহকে খুশি করার জন্য যারা আমরা নিজের চোখকে হেফাজত করি, যারা আল্লাহকে খুশি করার জন্য আমার সামনে হালাল উপার্জন আছে, হারাম উপার্জনও আছে, আল্লাহকে খুশি করার জন্য আমি হারাম পথটা ছেড়ে দিয়েছি। আমি ব্যবসায়ী, আমি চাইলে ধোঁকাবাজি করে 2টা টাকা কামাইতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমি হালাল পন্থায় একটু অল্প কামিয়েছি। তো সেই আল্লাহকে দেখতে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে দেখার সেই ঘটনা অনেক বড়
আমি অল্প সময় বুঝাতে পারবো না। আমি সংক্ষেপে শুধু এতটুকু বলবো, প্রত্যেক শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আম জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবেন, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীদেরকে দাওয়াত দিবেন, জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এমন খাওয়াইবে আল্লাহ পাকের সেই দাওয়াত খাওয়ার পরে জান্নাতের তার যত নিয়ামত আছে সব কিছু তার কাছে ফিকে মনে হবে। হাই, এতদিন কি খাইছি, আল্লাহ পাকের দাওয়াতের খাবার এত স্বাদ, এত স্বাদ। এখন এই স্বাদের কথা তো মানুষ ভোলে না। মনে করেন আপনাদের এই মসজিদের যদি কোনো খাওয়া দাওয়ার ইন্তজাম থাকে, আমি জানি না, যদি সুস্বাদু হয় তাহলে এলাকার মানুষ অপেক্ষা করবে, মসজিদ কমিটিকে বলবে, ভাই আগামী মাহফিল আর কতদিন আছে, মানে কি ওই খিচুড়ি স্বাদটা ভুলতে পারে না, বুঝেন না? এইরকম ভাবে ফেরেশতাদেরকে যখন জান্নাতীরা দেখবে বলবে যে, ও ভাই ফেরেশতা একটু এদিকে আসে। কি কথা? কই শুক্রবার কবে জানো? কি হয়েছে শুক্রবার? আল্লাহর দাওয়াত খাবো না? সুবহানাল্লাহ কোন না? আল্লাহর দাওয়াত খাওয়ার জন্য সব জান্নাতীরা উম্মাদ হয়ে থাকবে। আল্লাহর দাওয়াত খাওয়ানোর জন্য আল্লাহ পাক দাওয়াত খাওয়াবেন এবং জান্নাতীদেরকে আল্লাহ পাক গিফট দিবেন, গিফট। এখন তো আমরা দাওয়াত খাইতে গেলে গিফট নিয়ে যেতে হয়, অথচ আল্লাহ নবীর সুন্নত হলো মেহমানদেরকে দাওয়াত করে খাওয়াইয়া তাদেরকে গিফট দেয়া। কোথায় আল্লাহ নবীর সুন্নত আর আমরা কোথায়? আমরা দাওয়াত দিয়ে আরো গিফট নিই। আর আল্লাহ নবীর সুন্নত কি? মানুষকে দাওয়াত দিয়া খাওয়াইয়া তাদেরকে আর হাদিয়া দিয়ে বিদায় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেদিন খাওয়ান দাওয়ানোর পরে হাদিয়া দিবেন, হাদিয়া এমন কাপড় দিবেন, এমন কাপড় দিবেন, হাদিসের মধ্যে আছে এই কাপড় পাওয়ার পরে জান্নাতীরা বলবে, হাই এতদিন আমরা কি কাপড় পরেছি, আল্লাহর এই কাপড় কতই না সুন্দর। আল্লাহ পাক জান্নাতীদেরকে সুগন্ধি দিবেন, সুগন্ধি গিফট করবেন, এত গিফট করবেন যে জান্নাতের যে নিয়ামতগুলো আছে নিয়ামত থেকে অনেক গুণ বাড়ায় দিবেন। এবং এই জান্নাতের যে আল্লাহর পক্ষ থেকে যে উপঢৌকন, এগুলা নেওয়ার জন্য ফেরেশতাদেরকে রেডি করে দিবেন, যাও তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দিয়ে আসা, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন জান্নাতের মধ্যে যে শরাবটা থাকবে, শরাবান তাহুরা আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ফাজরুনহা তাফজিরা। জান্নাতের যে শরাবের যে ঘটনা আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দিবে যে জান্নাতের নিচ দিয়ে নহর বইতে থাকবে, একটা শরাবের নহর, একটা দুধের নহর, একটা মধুর নহর। তো জান্নাতের ক্যাপাসিটি এবং জান্নাতের ক্যাটাগরি হিসাবে এটা ধারণা ভিন্ন হবে, বলেন সুবহানাল্লাহ। যারা আহলে আমল, যারা বেশি বড় জান্নাতি, তাদের জান্নাতের যে নদী থাকবে, এই যে শরাব, দুধ, শোনেন মুসলমান, ওগুলো যে নদী থাকবে, আপনি শুনে অবাক হবেন যে এই মাটিতে খুঁড়ে আমাদের যেমন নদী হয়, করতোয়া নদী, এরকম নদী না। এই শরাবগুলো আপনার চোখের সামনে দিয়ে ঢেউ খেলে চলতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা দুধের নহর যাচ্ছে, একটা মধুর নহর যাচ্ছে, শরাব যাচ্ছে, জান্নাতে সুস্বাদু। হ্যাঁ, আপনার মন চাইলো যে আপনি খাবেন, মন চাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসবে, একটা পেয়ালাতে ধরবে এবং আপনাকে খাওয়াই দিবে। জান্নাতের প্রকার হিসাবে আবার কেউ নিজে হাতে খাবে, কাউকে খাওয়াই দিবে, আবার কাউকে আল্লাহ পাক নিজ হাতে খাওয়াই দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজ হাতে খাওয়াই দিবেন। এই শুক্রবারে দাওয়াতের মধ্যে আল্লাহ পাক মানুষদের অনেকদের সাথে কথা বলবেন বিশেষভাবে, কেমন আছো, দিন কেমন কাটছে, আল্লাহ পাক কথা বলবেন। তবে সবার সাথে না, যারা আল্লাহর মুকাররবিন, যারা আল্লাহর জন্য বেশি কুরবানি করেছে তাদেরকে আল্লাহ পাক বিশেষ সাক্ষাৎ দিবেন। আর এই ময়দানে সাক্ষাতের পর আল্লাহ পাক হযরত আবু বকরকে বিশেষ করে সাক্ষাৎ করবেন। একমাত্র উম্মত, নবীদের পরে একমাত্র মানুষ হযরত আবু বকর। হযরত আবু বকর কোন আবু বকর? যে আবু বকর আল্লাহ নবীর সব সময় বিপদের সঙ্গে ছিলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন, আল্লাহ নবী এভাবে পাথরেলি জমিনের মধ্যে হাঁটতে নবীজির পা যখন ফুলে গেল, আবু বকর আল্লাহ নবীকে কাঁধে উঠায় নিয়ে হাঁটতে লাগছে। এই আবু বকরকে আল্লাহ পাক বিশেষভাবে সাক্ষাৎ দিবেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু হযরত আবু বকর নিয়ে আলোচনা নয়, সেহেতু আমি ওইদিকে যাচ্ছি না, জান্নাত নিয়ে আমি আলোচনায় থাকছি। আপনি আরো অবাক হবেন, জান্নাতের মধ্যে শুক্রবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাওয়াত খাওয়াবেন, দাওয়াত খাওয়ানোর পরে জান্নাতীদেরকে হাদিয়া দিয়ে পাঠিয়ে দিবেন। একদিক দিয়ে নারীরা যাবে, আর এক দিক দিয়ে পুরুষেরা যাবে। যাওয়ার সময় তাদের সামনে অনেক সুন্দর সুন্দর ছবি ফেলে রাখা হবে। এক একটা ছবির পিছনে লেখা আছে ওহে আল্লাহর ওলি,
তুমি যদি চাও তাহলে আমার এই চেহারাটা তুমি গ্রহণ করতে পারো। যখন আপনি দেখবেন আপনার চেহারার চেয়েও অনেক সুন্দর একটি চেহারার ছবি আছে, আপনি বললেন হ্যাঁ আমি এই চেহারাটা নিতে চাই, আল্লাহর নির্দেশে আপনার চেহারার সাথে সাথে সার্জারি হয়ে আল্লাহ পাকের হুকুমে আপনার চেহারা ওইরকম সুন্দর চেহারা হয়ে যাবে। তার মানে আপনার আগের চেহারা যেমন সুন্দর ছিল, আপনার পরের চেহারা আরো সুন্দর হবে। ওইরকম ভাবে আপনার স্ত্রীর আগের চেহারা যেমন ছিল, প্রত্যেকটা শুক্রবারে আপনার চেহারা আগের চেহারার থেকে আরো সুন্দর হতে থাকবে, এরপরে শুক্রবারে আরো সুন্দর হতে থাকবে। এই সুন্দর হতে হতে এমন অবস্থায় যাবে এটার কোনো শেষ নাই, এটা চলতেই থাকবে। 100 বছর নয়, 1 লক্ষ বছর নয়, কোটি বছর নয়, অগণিত বছর, অসংখ্য বছর এভাবে চলতেই থাকবে, যার কোনো শেষ নাই, যার কোনো শেষ নাই। আপনার জান্নাতের ফলের স্বাদও বাড়তে থাকবে, আপনার চেহারাও সৌন্দর্য বাড়তে থাকবে, আপনার জান্নাতের নিয়ামতও বাড়তে থাকবে। জান্নাতের মধ্যে বিশেষ 4টি গেট থাকবে। কয়টা? জান্নাতুল ফেরদাউসের মধ্যে 4টি গেট থাকবে। আল্লাহর বান্দারা যখন একটা গেট খুলবেন, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা খাস বান্দা, তারা শুধু শুক্রবারে নয়, তাদের মন যখনই চাইবে তারা আল্লাহকে দেখবে। জান্নাতের একটি দরজা থাকবে বাবুস সালাম। এই দরজাটা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবে আসসালামু আলাইকুম, আমার বান্দা কেমন আছে? আল্লাহ পাক নিজে সালাম দিয়ে বলবেন কেমন আছে? তুমি তো আমার উপর খুশি। আল্লাহর বান্দা বলবে আল্লাহ, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইছো, জান্নাতের এত এত নিয়ামত দিয়েছো মালিক, তোমার উপর খুশি না হয়ে কিভাবে বেজার হই? আল্লাহ পাক বলবেন ঠিক আছে, যখনই তোমার মন চাইবে আমাকে দেখতে, এই দরজায় এসে দাঁড়াবা, আমি তোমাকে দেখা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ পাকের এই দিদারের নিয়ামতের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জান্নাতের মধ্যে আরেকটি দরজা থাকবে, যে দরজা দিয়ে আপনার ওই যে মন্ত্রী পরিষদের যারা সদস্য আছে, আপনি তো এই রাজ্যের রাজা, আপনার মন্ত্রী কথা বলেছিলাম 70 থেকে 80 হাজার মন্ত্রী, এই মন্ত্রীরা এই গেট দিয়ে আসা যাওয়া করবে এবং আপনার রাজত্বের হাল হাকিকত পোষ করবে, আপনার পরামর্শ নিয়ে আপনার রাজত্বটাকে ঠিক রাখবে। জান্নাতের মধ্যে আরেকটি দরজা আছে, যেই দরজা দিয়ে আপনার হৌর আর গেলমান যারা আছে, আপনার যারা সেবক আছে, আপনার জন্য যারা হৌর আছে, জান্নাতের সুন্দরী সুন্দরী নারী, এরা আপনার এখানে আসবে, আপনি যখন ডাকবেন আসবে, আবার চলে যাবে, কিন্তু আপনার কাছে সব সময় থাকবে আপনার জান্নাতি স্ত্রী। মহিলাদের মন খারাপ করার কারণ নাই। অনেক মহিলারা হুরদের কথা শুনলে মন খারাপ করে, হ্যাঁ জান্নাতে গিয়া আল্লাহ আমার স্বামীর হুর দিবে, এগুলা নিয়ে পড়ে থাকবে। না না, আপনি তো ওই হুরদের চেয়ে 70,000 গুণ বেশি সুন্দর থাকবেন এবং আপনি আপনার স্বামী হবে রাজা, আপনি হবে রানী, আর হুরগুলো হবে আপনাদের সেবক সেবিকা। সেবক থাকবে, সেবিকা থাকবে। এখন আমাদের স্বামী স্ত্রীরা মিলে জান্নাতি পরিবেশ গড়তে হবে ভাই। ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ গড়তে হবে। ঘরের মধ্যে যদি আমরা জান্নাতি পরিবেশ গড়তে পারি, তাহলেই তো আমাদের জান্নাতের রাস্তা হবে। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যদি এই এলাকার আওয়ামী লীগের শীর্ষ একজন নেতার আপনি মনে জায়গা পেতে চান, আপনার ঘরকে আওয়ামী লীগের একটা কার্যালয় বানাতে হবে। এই ঘরের ভিতরে আপনার আওয়ামী লীগের নেতার ছবি লাগাতে হবে। আপনি যদি বিএনপি করেন, বিএনপি নেতার ছবি লাগাইতে হবে। আপনি যদি আওয়ামী লীগ করেন, এখানে নৌকা লাগাইতে হবে। আপনি যদি বিএনপি করেন, ধানের শীষ লাগাইতে হবে। আপনি জাতীয় পার্টি করেন, লাঙ্গল লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার এখানে বেশ লাগাইতে হবে, আপনার মাথায় লাগাইতে হবে। আপনি যেই দলে আগাইতে চান, যেই শীর্ষ নেতার কাছে যেতে চান, আপনাকে তার লাইনে চলতে হবে। তা আমরা যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদের ঘরকে জান্নাতি পরিবেশে তৈরি করতে হবে। ঘরের মধ্যে থেকে জাহান্নামের যত আসবাব আছে সব বের করে দেয়। কি হবে জান্নাত, কি হবে এইসব দুনিয়া, কি হবে এই হায়াত, কি হবে এই হায়াত? এমন এক হায়াত যে হায়াত একদিন শেষ হয়ে যায়। আর জান্নাতের হায়াত তো এমন হায়াত যে হায়াত কোনোদিন শেষ হয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কি হবে এই সুস্থতা, যেই সুস্থতা একদিন অসুস্থ হয়ে যাবে? কোন একটা মানুষ গ্যারান্টি দিতে পারবে যে আমি অসুস্থ হবে না? পারবে না।
কি হবে এই সুস্থতা, যে সুস্থ শরীর একসময় অসুস্থ হতে পারে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, জ্বর আসে, মাথা ব্যথা হয়, স্ট্রোক করে। আর জান্নাতের সুস্থতা তো এমন সুস্থতা, একবার সুস্থ হয়ে জান্নাতে যাবে, জীবনভর কোনো দিন অসুস্থতা তাকে ছুঁতে পারবে। কথাটা বুঝে আসছে মুসলমান ভাই বন্ধুরা? সাহাবায়ে কেরাম এই জান্নাতকে বিশ্বাস করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর এই খোঁজখবরিগুলো বিশ্বাস করেছিলেন। এই জন্য তারা দুনিয়ার মোহ ত্যাগ করে তারা আল্লাহর রসুলের পিছনে কুরবান হয়ে গেছেন, আল্লাহর দ্বীনের পিছনে কুরবান হয়ে গেছেন, মসজিদের পিছনে কুরবানি হয়ে গেছেন, ইসলামের জন্য কুরবান হয়ে গেছেন। আজ আমাদের চলাফেরা দেখে মনে হয় যে জান্নাত নিয়ে আমাদের বিশ্বাসটা গভীর নয়। জান্নাত নিয়ে কি নয়? আমাদের বিশ্বাসটা গভীর নয়। জান্নাত নিয়ে আমাদের সন্দেহ আছে। এই জন্য মনে হয় আমরা জান্নাতের এত নিয়ামতের পরেও, এত নিয়ামতের পরেও আমরা জান্নাতের নিয়ামতগুলোকে ছেড়ে আমরা দুনিয়ার নিয়ামতের মধ্যে ডুবে আছি, আমরা জাহান্নামের দিকে যাচ্ছি। ভাইও, জান্নাতের মধ্যে আল্লাহ পাক গান শোনাবেন। গান কি শোনাবেন? গান শোনাবেন। কি শোনাবেন? জান্নাতে ঢোকার পরে সবাইকে গান শোনাবেন। হাজার হাজার রূপসী নারীরা, হরেরা, তারা পায়ে ঝুমুর পরে, নুপুর পরে যখন জান্নাতের মাটিতে একটা বাড়ি দিবে, নুপুর থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলোর ঝলকানি পুরা জান্নাতকে আলোকিত করে ফেলবে। জান্নাতের হরেরা যখন তাদের চুলকে একটা ঝাঁকানি দিবে, তাদের চুল থেকে মুক্তা বের হয়ে মুক্তা ঝরে পুরা জান্নাতকে ঝনঝনে আওয়াজ করে দিবে। তারা নাচতে থাকবে, গান হতে থাকবে, বাজনা হতে থাকবে, এমন চলতে থাকবে 70 বছর যাবত এভাবে চলতে থাকবে। আপনার হুঁশ থাকবে না, আপনি শুধু দেখতেই থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 70 বছর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব উলামায়ে কেরাম, সব আম্বিয়া কেরাম ওখানে থাকবেন। আল্লাহ পাক বলবেন, তোমরা কি আরো সুন্দর গান শুনতে চাও? তখন জান্নাতীরা বলবে, আরো সুন্দর গান? সেটা আবার কেমন গান? আমরা যেটা শুনছি সেটা তো কোনোদিন শুনি নাই। তখন আল্লাহ পাক যখন বলবেন, আইনা দাউদ, হে আমার নবী দাউদ, আপনি কোথায়? আল্লাহ পাক কাকে ডাকবেন? হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন দাউদ আলাইহিস সালামের আশপাশের পাহাড়েরা নাচতে থাকতো, পাহাড়েরা ঝাঁকাইতে থাকতো। তার সুরের এত মোহনা ছিল, সাগরের মাছেরা কেনারা চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আপনি এবার তেলাওয়াত করেন। দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে তেলাওয়াত করবে, চারিদিকে সুরের মোহনা পড়ে যাবে, বছরকে বছর মানুষ এইভাবে মুগ্ধ হয়ে থাকবে। এরপরে একটা সময় তিনি থেমে যাবেন। আল্লাহ পাক বলবেন, ওহে জান্নাতীরা, তোমরা কি আরো সুন্দর আওয়াজ শুনতে চাও? হ্যাঁ, আরো সুন্দর আওয়াজ হতে পারে, আরো সুন্দর আওয়াজ হতে পারে। তখন বলবে, আইনা মুহাম্মাদ ইয়া হাবিবি, হে মুহাম্মদ, হে আমার হাবিব, এবার আপনি আসেন, আপনি আপনার জবানে কালামুল্লাহ পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমাদের নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুময় কণ্ঠে তেলাওয়াত করতে থাকবেন। মানুষ সব উন্মাদ হয়ে যাবে, মোহনীয় হয়ে বছরের বছর এরকম শুনতে থাকবে। এ ভাই, দুনিয়ার গান তো এমন গান, দুনিয়ার যে গানের পিছনে আমরা পড়ে আছি 40 বছর কেন, 40,000 বছর কেন, 4 মিনিট তো আমরা কোনো গান ঠিক মতো শুনতে চাই না। ইউটিউবে ঢুকবে, দেখবে একটা গান হয়েছে, 15 সেকেন্ড হইতে পাল্টায় আরেকটাতে দিয়েছে, কেন ওটা ভালো লাগতেছে না, আবার কিছুক্ষণ হয়েছে পাল্টায় আরেকটাতে দিয়েছে। শিল্পীরা গান তৈরি করে 3.5 থেকে 4 মিনিট, কেন? বেশি বড় হইলে মানুষ দেখে না, ভিউজ হয় না। আর জান্নাতে যে গান হবে, জান্নাতে যে গান হবে, আপনি 1000 বছর যাবত শুনতে থাকবেন, কোনোদিন আপনার মন এতটুকু বলবে না যে আমি আর না শুনি। তবে শর্ত হলো, আল্লাহ নবী বলে দিয়েছেন যে দুনিয়ার গান শোনা থেকে বিরত থাকতে হবে। যারা দুনিয়ার গান শুনবে তারা জান্নাতের গান শুনতে পারবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমরা যারা গান শুনি, আমরা তওবা করব। গানের গুনাহ নিয়ে যদি আমরা মরে যাই, গানের গুনাহ পাপটা নিয়ে যদি আমরা মরে যাই, জীবনের শেষ মুহূর্তে যখন আমরা কবরে চলে যাচ্ছি, আমাদের পাপ নামায় যদি গান লেখা থাকে, গানের পাপ থাকে, তাহলে আমরা জান্নাতের এই গান শুনতে পারবো না। অতএব ভাইরা, জান্নাতের এই নিয়ামতগুলো পাওয়ার জন্য অন্তর থেকে বিশ্বাস করেন। আরো বহু নিয়ামত আছে, বহুভাবে বর্ণিত আছে, এক হাদিসে এক ভাবে বর্ণিত আছে। আমরা এসব মনে প্রাণে বিশ্বাস করে আসুন, সে জান্নাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। এখনো যদি চোখ বন্ধ করে, হয়তো আপনার জান্নাত, না হলে জাহান্নাম। এক্ষুনি কি গ্যারান্টি আছে? এই যে আজকে পোস্টারে নামা আছে, জুয়েল ভাই,
চলে গেছে, গেছে না? চলে গেছে, যুবক মানুষ হঠাৎ চলে গেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করেন। যে কেউ যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। 10 বছরের বালক বলেন, 14 বছরের কিশোর বলেন, 24 বছরের যুবক বলেন, 60 বছরের বৃদ্ধ বলেন, যে কেউ যে কোনো সময় আমরা চলে যেতে পারি। আর চোখ বন্ধ হওয়ার সাথে সাথে হয়তো জান্নাত, না হলে জাহান্নাম। তাহলে এটা দূরে নাকি কাছে? আমরা যে স্বপ্ন দেখি যে একটা বিল্ডিং করব, বিল্ডিং করার একটা স্বপ্ন দেখে আমরা 15 বছরের টার্গেট নেই, উপার্জন করব, তারপরে করব। এটা করতে গিয়ে আমরা যে জান্নাত থেকে দূরে সরে আসতেছি, সে জান্নাত কাছে না ওই বাড়ি করা কাছে? কোনটা কাছে? জান্নাতটা কাছে, জাহান্নামটা কাছে, খুবই কাছে। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে হয় জান্নাত নয় জাহান্নাম। এই চেতনা আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার এই জান্নাতের এই যে পরিবেশে আমরা বসেছি, এখানে আমরা যারা বসেছি, যারা শুনতেছি, আমাদের সবাইকে আল্লাহ পাক আখিরাতের যে আসল জান্নাত, সেই জান্নাত পর্যন্ত একসাথে নিয়ে যান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।